রাজু ভাই, এই ধর 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 ধর। রাজু ভাই, রাজু ভাই। সাজু ভাইয়া, ভাইয়া কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? ভালো। মা কেমন আছে রে? ভাইয়া, তোমাকে মন মরা মনে হচ্ছে, কি ব্যাপার? সাজু, খালা মারা গেছে। কাঁদিস না রে সাজু, যে যাবার সে তো চলেই গেছে। চল বাড়ি চল, চল। স্যার। কে রাজু? বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনার এই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে, বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার। হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো, ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা। রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা, তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি। তবু এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি?